নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনুন, আজকাল দুদিন টিউশন ছুটি। স্যার মনে হয় কোথায় গেছেন ঘুরতে। স্যারের মেয়ের মাধ্যমিক পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, স্যার কোথায় ঘুরতে গেছেন। শুনে কি আবার সর্দি হয়ে গেছে, কাশি হচ্ছিলো, কাশি থেকে আবার সর্দি লেগে গেছে। বলছে ভালো লাগছে না, কি জানি না আমি স্কুল যাবে কি যাবে না। কালকে তো যাই হোক গেছিল, একদম বলছে আর সর্দি সর্দি হলে না একদমই ভালো লাগে না। আর আমি সকালবেলা একটুখানি ওই ঘর দোর গুছাগুছি করছিলাম, সে আর হয়েই আর উঠলো না, রেখে দিয়েছি। আমি যে থাক সকালবেলা রান্না বান্নাটা করবো, ওই কাজগুলো পরে করবো, নাহলে এই দিকটা বড্ড দেরি হয়ে যাবে। তো আপাতত জলগুলো সব ভরে নিয়েছি। ঘর দোর আরেকবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম, যেহেতু সকালবেলা চা ফা সব খাওয়ায়, অনেক সকালে তো ঘর দোর ঝাঁট দিয়ে দিই আমি। সেই জন্য ম্যাট্রেসটা যে আজকে পাতবো বলে এই যে সব কিছু রেডি করে রাখলাম। যেহেতু ম্যাট্রেসটা তো আমাদের একদিকে বসে গেছে, কারণ যেহেতু তখন এই ঘরে আমাদের টিভি ছিল, মানে আমার রুমটায় তখন টিভিটা ছিল, তখন এই সামনেটাতে সব বসে বসে ম্যাট্রেসটা একদিকে একদম বসে গেছে। সেই জন্য কিছুতেই তখন থেকে যত চেষ্টা করছি আর কিছুতেই হচ্ছে না। বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করব। আর ওই জন্য এই যে আপাতত যেমন তেমন করে সব রেখে দিয়েছি। একটুখানি টুকিটাকি মতন গুছিয়ে নিলাম, আইটেনও করবো আজকে সব। আজকে সারাদিন শুধু এই ঘর দোর গোছাগুছিতেই লাগবো, সেই জন্য ভাবলাম এখন রেখে দিই, পরে করবো। এখন এই রান্না বান্নার কাজে লেগে পড়েছি, পরে এই দিকটা দেখি ঠিকঠাক করে সব গুছিয়ে যাবে। তারপর ঘরের অবস্থা দেখুন, ভাগাড় হয়ে পড়ে আছে, ভাগাড়। বাজে এখন 1:20। এই মাত্র আমার ঘর দোর গুছানো হলো। আমি ওই একটুখানি বিডিও অফিসে গেছিলাম একটা ফর্ম নিয়ে, আর বলুননি একবার ভুলে চলে গেছিলাম। ফর্ম জন্য যা যা ডকুমেন্টস লাগবে, আবার ফিরে এলাম, আবার গেলাম। এই করতে করতে একটু আগেই জাস্ট ফিরলাম। একটু আগে মানে তখন প্রায় 12:30 বাজে যখন আমি ফিরি। আর এইগুলো লাগাবো মানে একদমই আমার টাইম হচ্ছে না। আজকে আবার অনলাইনে একটা আমার পার্সেল আসার আছে, সেই জন্য সেখানে তাড়াহুড়ো করে চলে এসেছি। আর আমার ঘরে যে ম্যাট্রেসটা ছিল ওটা আমি মায়ের ঘরে পেতে দিয়েছি। এখানে এইমাত্র সাজিয়ে গুছিয়ে সব রাখলাম ঘর দোরগুলো, তবুও যেন মনের মতন যেন হয়নি। আস্তে 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 ঠিক আমার মনের মতন করে সাজিয়ে নেব, যেভাবে আমি যেভাবে চাই সেভাবে ঘর দোরগুলো সাজাবো। আর যতক্ষণ এই যে আমার এই জন্তুটা যতক্ষণ বাড়িতে থাকবে, ঘর দোর আমার জীবনে আর গুছানো হবে না। আমি গুছিয়ে গাছে আসবো, মুখটা কীরকম লুকিয়ে নিচ্ছে দেখুন। গুছিয়ে গাছে আমি আসবো, ও আবার টেনে টুনে গিয়ে সব ফেলে দেবে। মা তো আছে মেশিন রোবট, তত করে শুধু কাজ করবে। আর এ শুধু মানে ইয়ে ছড়াছড়িতে ব্যস্ত, মাস্টার একদম। চুলটা আমার ভিজে, চান করে আমি তেমনি চলে গেছিলাম জানেন, পুরো চুল ভিজে। আর কেন আমাকে ঠান্ডা লাগবে না, কেন আমার গলা ব্যথা হবে না, কেন আমার কাশি হবে না, গামছা টাওয়েলটা তুলে হাতে নিয়ে ঘুরছি। হ্যাঁ, বিরক্ত হলে সকাল থেকে মানে দুটো খাবো, যে সে খাওয়ার সময়টা নেই। ব্রাশ করে 1 গ্লাস জল 2টো বিস্কুট খেয়েছিলাম। সে এই যে 1:30 বাজে এখনও পর্যন্ত আমার সেই জল বিস্কুটই আছে। ভাত খাবো 2টো। এই যে বাজে 3:10, ওদিকে রান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে এলাম। এদিকে জলটা এসে গেছিলো, জলগুলো সব জায়গায় খালি হয়ে গেছিলো, সব ভর্তি করে নিয়েছি। আর হয়েছে, ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এলাম, এখানে সব গাছেগুলো সব জলও দিয়ে দিলাম। শুনে এখন আমাদের ঘরটায় বসে পড়ছে। একটু পাস্তা খাবে বলেছিল, পাস্তাটা জাস্ট এরকম সেদ্ধ করে রেখেছি, যখন খাবে তখন তৈরি করে দেবো। এখন যাই লজেন্সগুলো করি বসে বসে, কী আর করবো এখন। এই যে পাস্তাটা এখানে সেদ্ধ করে রেখেছি, যখন খাবে বলবে তখন খাইয়ে দেবো। এদিকে রান্না করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর ভালো লাগছে না জানো, এই বিরক্ত লাগছে। কাজ যেন তখন থেকে যেন শেষ হওয়ার নামই নেই। একটা করে হয়ে যাচ্ছে। একটুখানি ভাবছি কাজটা শেষ করে একটুখানি বসবো, একটুখানি রেস্ট নেবো, সে আর হচ্ছে না। দ্বিতীয় কথা, অনলাইন থেকে যেটা আসার কথা সেটা এখনও পর্যন্ত আসেনি। জানি না আদৌ আজকে দেবে কি দেবে না, কি তার কালকে আসবে, ভগবান জানে কবে আসবে। এই যে বেজে গেছে বিকালে 4:45। আমাদের এদিকে রুটিটা হয়ে গেলে এদিকে পরিষ্কার করে নিই, যেন ওগুলো যেমন তেমন করে আছে। শুনো আবার ওদিক থেকে চেঁচাচ্ছে, আমাদের খিদে হয়ে গেছে, আমাকে কিছু খেতে দাও। তো ওর জন্য তো পাস্তাটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আমি জানি ও যখন তখন এভাবে আমাকে চাইবে। এদিকে যে দেখুন পাস্তাটা হয়ে গেলে এবার ওকে দিয়ে দেবো পাস্তাটা।
এই যে রেডি। চলুন তাহলে এবার শুনুকে দিয়ে আসি, জানালাটা লাগিয়ে দিই। এই যে দিয়ে দিলাম শুনুকে। সর্দি হয়েছে না, একটুখানি ঝাল ঝাল ওকে ভালো লাগবে। ওরে বাপরে, ঘি বেরোচ্ছে, ওগুলো ঘি, ঘি না বাটার? ইয়ে ইয়ে ইয়ে, কেমন হয়েছে খেয়ে বলো? খাও, আস্তে আস্তে ফু ফু দিয়ে দিয়ে খাও। একটা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়নি না শোনো মা? এখনো খাওনি? এবার বলো। জল দাও গরম। ওরে বাপরে, চলো না রে বাবা, আমার তো কাটনে গেছে বাবা। না না, ওই পোলটা নয়। হ্যাঁ রাখো, এটা হচ্ছে কোনো ফিজিক্যাল ড্যামেজ, ভাঙা ভুঙি আছে। লাইনে থাকতে আর এটা স্টার পেলে না, যেটা আউট বলো বাপিকে। তো হ্যাঁ পরে বলবো। হ্যাঁ, আর তুমি ভিডিও কল করবো নাকি? আচ্ছা, হুম 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 হুম। ঠিক আছে, হুম। চাপা দিয়ে দিই। এই যে চলে এসছে। মশা খাচ্ছিস নাকি রে তুই? এই দেখ এই দেখ, এর নাম দিয়েছি হচ্ছে আমরা টমি পাড়াতে। আর 24 ঘন্টা আমাদের রাস্তার কাছে ওইখানটা গিয়ে শুয়ে থাকে, কারণ আমি আচ্ছা সব কুকুরের নাম টমি হয়। যাই হোক, ওরে শালা। আর এই যে সবসময় এভাবে শুয়ে থাকবে, আমাদেরকে দেখলে লেজ নাড়াবে। টমি মশা খেতে নেই। আর ওকে আমি রোজ রুটি দিই, বিস্কুট দিই। যাই হোক, যতবার আসবে ততবার কিছু না কিছু খেয়ে যাবে। আর সবসময় এই যে আমাদের রাস্তার উপরে শুয়ে থাকে, আর আমাদেরকে দেখলে একদম পুরো আদরে পা হাত সব তুলে দিয়ে ঘাউ ঘাউ করবে। হ্যাঁ, তুই মশা খাচ্ছিস নাকি? ওই খুব সুন্দর একটা সেলফি তুলেছে। এই দে এই দে, উঠে বললো। মশাগুলো ওকে একদম পুরো বিরক্ত করে দিয়েছে। আর এই যে শুনো এখানটা বসে আছে। এই যে সকাল থেকে সব ওয়েটে ছিলাম আমরা, কখন আসবে। অনলাইনে ছিল, অনলাইনে এই যে এটাই এসছে অনলাইনে। কি এসছে মা? এসি এসছে। মানে অনেক দিন হলো আপনাদের দাদাকে বলা হয়েছিল, মানে বলেছিলাম যাই হোক, যে আমাদের ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়, সেই কারণে এসিটা নেওয়ার কথা। তো ও আমাকে বলেছিল এই মাসে, মানে সরি এই বছরে ও মে মাস করে নিয়ে নেবে।
আগে বলে এপ্রিল মেতে লাগালে কোনো, তখন তো বেশ গরম পড়ে, তখনই লাগালে হবে। আর হঠাৎ এই যে সারপ্রাইজ, কালকেই আমাকে বললো, যাই হোক চলে এসছে। এটা আমাদের ফিটিংস হবে হচ্ছে রবিবার, শনিবারে ডেট আছে, বাট শনিবার আমি করবো না, রবিবার যেহেতু ও বাড়িতে থাকবে সেই জন্য রবিবার দিন আমাদের ফিটিংস হবে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাজে এখন সকালে 6:30, হয়তো সবার জন্য এখন গুড মর্নিং, বাট আমাদের গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে, মানে ওই ভোরবেলা থেকে আমাদের গুড মর্নিং হয়ে গেছে। মা এখানে চলে এসছে, এই যে তুলসী পাতা তুলবে বলে শুনুকে 2 দিন হলো ওই তুলসী পাতা রস, আদা রস আর মধু মিশিয়ে দিচ্ছে, সাথে আমাকেও দিচ্ছে। ও মা, আমি কিন্তু আজকে খাবো নি, আমার কাশি ভালো হয়ে গেছে তোমার তুলসী পাতার রস দেখে। মা ওদিকে এই যে তুলছে, ওই মানে শুকনো কাশি হচ্ছে তো, শুনুকেও হচ্ছে আমাকেও হচ্ছে, ঠান্ডা ওয়েদারের জন্য। ওই জন্য রোজ সকালবেলা তুলবে, শুনুকেও খাবে আমাকেও খাওয়াবে। এবার আমার একটা মানে অভ্যেস খারাপ, এদিক ওদিক দেখে আমি ফেলে দিই, ওই জন্য মা সবসময় সামনে দাঁড়িয়ে থেকেই খাওয়ায়। ওই জন্য এই যে আজকেও তুলতে গেছে, তুলসী পাতাটা তুলবে। আর আমি ওদিকে এই দিয়ে মানে ওই চাটা বসিয়েছিলাম, আর কালকে কিছুটা আটাটা বেশি হয়ে গেছিলো, সেটা ভাবছি এখন সকালবেলা একটুখানি চার সাথে খাবে, একটুখানি ভাবছি ওই জন্য পরোটা মতন করে দেবো, মা খাবে, মা আমি দুজনেই খাবো। চলুন তাহলে। শুনু ঘুম থেকে উঠেছিল, উঠে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ওর যেহেতু বৃহস্পতিবার শুক্রবার 2 দিন ছুটি, আমি যে ভালো হয়েছে, এই সময়টা একটুখানি শরীর খারাপ হলো, রেস্টও পেয়ে গেল, নাহলে আবার সেই পড়াপড়ি সব কামাই হতো, জানেন, ভালোই হলো। এদিকে এই যে 2-3টে মতন হবে মনে হয়, এই জন্য মোটা মোটা নিয়েছি, এখানে পরোটা মতন করবো আর কি। এদিকে এই যে চাটা বসিয়েছি, চলুন তাহলে পরোটাটা করে নিই। মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি পরোটা খাবে? মা বললো আবার সকালবেলা। আমি ছি না, কালকে ওই নিয়েছিলাম, কালকে আমাকে একদমই ভালো লাগছিল না, ওই বাবার জন্য জাস্ট রুটিটা করেছিলাম, শুনু তো ওই পাস্তা খেলো, ওই জন্য ছিল। আমি হচ্ছে ওই 2-3টে মতন হবে, তাহলে করে দিচ্ছি, তুমিও চা খেয়ে নেবে, আমি একটুখানি একটা খেয়ে নেবো। মা বললো ঠিক আছে, করবি তো কর। টাইম যখন আছে সকালবেলা একটুখানি পরোটাই করে দিই, আবার গোল কেন করতে যাবো? অনেক সময় গোলও হয়, সবাই টাইম থাকলে এভাবে 3 কোনো করে নিই, যেহেতু এখন সময় আছে করে নিই। মার ওদিকে তুলসী পাতাটা তোলা হয়ে গেলো, কলসিটা ধুচ্ছে, এবং আদা দিয়ে তুলসী পাতা থেতো করবে, বাটিতে বের করবে, তারপরে আমাদের পিছনে এখন ছুটবে। এই যে এবার গল্প করতে করতে আমার হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিই। এই যে আমার এদিকে একটা এই যে 3 কোণা মতন করে, বাকিগুলোর সময় আর এনার্জি শেষ, আর ভাবলাম ধুর এভাবে গোল করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, কে অত 3 কোণা করছে করছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এখানে যে কাপড়টা রেখেছিলাম, ভাবলাম সঙ্গে সঙ্গে রুটি করে সঙ্গে সঙ্গে মুছে নিই, সেই গুঁড়োগুলো পড়ে থাকে না, এই মাত্র সকাল হলো, মোছামুছি করার পরে যদি সেভাবে পড়ে থাকে সারাদিনটা কেমন কেমন লাগবে, ওই জন্য গ্যাসটা মুছেছিলাম। আবার এই যে চা ফা নিতে গিয়ে এই অবস্থা, গল্প করতে করতে এদিকে হয়ে গেছে। এই মাকে চা দিয়ে দিলাম, চলুন তাহলে মা চা দিয়ে খাবে, আমি এমনি খাবো, যেহেতু লাল চা, ওই জন্য আমি এমনি খাবো। বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা, আর এই যে এদের ঘর দোরগুলো আরেকবার ভালোভাবে ঝেড়ে খুঁজে সব গুছিয়ে নিচ্ছি। এবার আমার ঘরের এই যে বিছানা বিছানা সব তুলবো, জানলাটা সকালবেলা একবার পরিষ্কার করে নিলাম, ওই শ্যাম্পু জল দিয়ে আজকে সব ওই দুয়ারে সেই সব স্লাইডিংগুলো মুছছিলাম, ভাবলাম আমার ঘরের জানালাটাও একবার মুছে নিই, এই জন্য মুছে নিলাম। আর মা এই বাজারে গেল, শুনুকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব, বীরেনবাবুর কাছে, 9টার আগে তো উনি বসবেন না, 9টার সময়ই যাব। আর এইদিকে কালকে সব জামা কাপড়গুলো আছে, সেগুলো সব কাচবো, কখন কী করবো সেটাই শুধু ভাবছি। আজকেও একটুখানি কাজ আছে, বেরোবো একটুখানি বেলার দিকে। চলুন আপাতত ঘর দূরটা গুছিয়ে ঝাঁট দিয়ে দিই, তারপরে দেখা যাক।
এই যে বেজে গেছে 9টা করে, ওদিকে তো ভাত হয়ে গেছে, আলুটা ভেজে নিয়েছি, মশলা করে দিয়েছি। মা দিকে চলে এসছে বাজার থেকে, শুনুকে এই যে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমিও হয়ে গেছি রেডি, শুনুকে চলুন নিয়ে যাই। মা দিকে রান্না বান্না করতে এক তরকারি ভাত হবে, মাছের ঝোল আর ভাত। কেমন থাকে শুনুকে দেখে নিয়ে আসি। বেজে গেছে এই যে দুপুরে 3টে মতন বাজতে যায়। এদিকে এই যে এক প্যাকেটই ম্যাগি ছিল, সেটা করে দিয়েছি সোনুকে। হ্যাঁ গরম একটু ফুট দিয়ে খাওয়া, ওর তো শরীরটাই ভালো নেই। এসে ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে আমি একবার গেছিলাম, একটু কাজ ছিল আমার, আবার আজকে বিডিও অফিস গেছিলাম। আজকেও বাড়ি ফিরেছি বলুননি, তখন 12:30টার বেশি হয়েছিল না শোনো, 1:45 মতন বাজে। শোনো ওয়েট করছিল আমার জন্য। আজকে কিন্তু আমার মা আমাকে ফোন করে বলেনি, নাহলে প্রত্যেকবার ফোন করে জিজ্ঞেস করে কোথায় আছো, কখন আসবে, কি করবে। ওষুধ ফষুধ সব খেয়ে নিয়েছে। বিকালে আজকে পড়া আছে 5টা 15 থেকে 7টা 15, তাই তো? ম্যাথট্রিক্সের ক্লাস আছে আজকে, ওকে নিয়ে যাব। এই জন্য একটা ম্যাগি ছিল করে দিলাম, ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। ভালো লাগছে না, আমি একটুখানি ভাবছি ঘুমাবো, আমাকে আর ভালো লাগছে না। আর কালকে কোনো রকম ভিডিও আপলোড হয়নি, মানে আমার ইউটিউব চ্যানেলে। তো কালকে আর আজকে দুটো মিলিয়ে আমি একসাথে ভিডিও দেবো। চাদর, বিছানা চাদরগুলো কাচবো ভেবেছিলাম, কাচাই আর হলো না। কখন কাচবো বলুন না, এই তো সকাল থেকে এদিক ওদিক দাম বাবা জল এনে দিই, এদিক ওদিক সে ফেলে রেখেছি। কাল সকালবেলায় কাচবো, আজকে আর কাচার টাইম হলো না, কালকে সকালবেলায় কাচবো। যে শোনো ওদিকে বসে পড়ছে, ম্যাগিটা খাওয়া হয়ে গেছে। আমি এই যে এলাম, গরমও লাগছে বাপরে বাপ, পাখা চালাতেও ভয় লাগছে জানেন, যা ওয়েদার না। যদি হলে শুনুর শরীর ভালো নেই, এমনিতে ওষুধ খাচ্ছে, ঠান্ডার ওষুধ, কাশির ওষুধ। এই যে দেখুন, সারাদিন আমি বিছানায় আসিনি, সারাদিন মানে আমি বিছানায় আসিনি, কিন্তু আমার বিছানা দেখলে মনে হচ্ছে যেন অনেকজন যেন শুয়ে শুয়ে এখানে যেন মারপিট হচ্ছিল বিছানায়। এই যে সেটা আমি জানি। এই তো বেজে গেছে সন্ধ্যে 6টা, রুটি ফুটি সমস্ত কিছু হয়ে গেছে। ডিপটি করলে একটা মা জল ভরে বসেছিল, সেটা নিয়ে এলাম। সোনুকে তো দিয়ে এসেছি পড়তে, এখন এই যে কড়াই করবো। সোনু ছুটি হবে সেই 7টা 15-তে। এই যে ওদিকে কড়াই করা হয়ে গেছে, কাকা ওদিকে মাছটা কাঁদছে, এদিকে চলে এলাম রান্নাঘরে। রুটিটা তো আগেই হয়েছিল বলবো আমি, এদিকে চাটা গরম করে নিয়েছি মাকে আর কাকাকে দিয়ে দেবো বলে। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, ওভাবেই পরে আছি। সোনুকে যেহেতু আনতে যেতে হবে আমার, ওই জন্য বেজে গেছে তো 6:30। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।